গণফোরাম কোনো মার্কাই না, গণফোরাম কোনো মানুষই না। আমরা ফেমাস হতে পারিনি। ফেমাস তারাই হয় যাদের অর্থ আছে। নির্বাচন কমিশনারের কোনো আইন তারা মানেনি। আমরা গণফোরামের সূর্য মার্কায় দাঁড়িয়েছি। তারা মনে করে গণফোরাম কোনো মার্কাই না, গণফোরাম কোনো মানুষই না। এরকম মানুষ অনেকে বলে, যেহেতু আমার ক্যামেরা বন্দি হয় না এরকম, যে গণফোরাম কোত্থেকে আসছে এখনো মানুষ জানে না, কোথা থেকে আসছে। তারা ইনশাল্লাহ সামনে জানবে। ছোট ছোট দলগুলারে মানুষ, বড় দলরা কিন্তু আমাদেরকে নিয়েই এই জায়গায় আসছে। বড় দল কিন্তু এমনি বড় হয় নাই, ছোট দলের সহযোগিতায় নিয়ে প্রচারণায় বড় ব্যাপক হারে তারা এই যে রাজপথে যে গণ অভ্যুত্থান যে হয়েছে, সেখানে শুধু ছাত্র জনতারাই কিন্তু নামে নাই, আমরা সবাই নেমেছি। এখন নাম হয়েছে শুধু ছাত্রদের, আমাদের কোনো নাম নেই। আপনি দেখবেন নীতিমালা আমাদের একটা বই দিয়েছে, আমাদের যখন প্রার্থী হয়েছি তখন আমাদের একটা বই দিয়েছে, সেখানে আমরা কোন জায়গায় যেতে পারবো, কাকে নিয়ে যেতে পারবো, মানে রাস্তা লিফটেড কোনটা বিলাইতে পারবো, সব কিন্তু লিখে দিছে। কিন্তু আপনারা দেখবেন যেভাবে ব্যানার ফেস্টুন টানিয়েছে, এটা নীতিমালার ভঙ্গন করছে তারা। আমি সেই জায়গাতে নেই। আমি নির্বাচন কমিশনারকে শ্রদ্ধা জানিয়ে আমি সেই আইন মতো চলতেছি। তাদের বিরুদ্ধে অবশ্যই তারা ব্যবস্থা নিবে না, তারা বড় বড় প্রার্থী। তো আমাদের দেশটা হয়ে গেছে যাদের বেশি অর্থ আছে, যাদের বেশি সন্ত্রাস আছে, তাদের পিছনেই মানুষ ভয় পায়। আর আমরা যদি এই কাজগুলো করতাম, এতদিন আমার 40,000 টাকা জরিমানা হতো, 50,000 টাকা জরিমানা হতো, এমনকি আমাকে তুলে নিয়ে যাওয়া হতো। তা আমরা ফেমাস হতে পারিনি। ফেমাস তারাই হয় যাদের অর্থ আছে। আমি এতদিন ছিলাম ক্যামেরার বাহিরে, আমি রাজপথে আন্দোলন করতেছি, ফ্যাসিস্ট তাড়িয়েছি, কিন্তু আমাদেরকে কিন্তু পাবলিক চেনে না। কেন চেনে না? আমরা গণ অভ্যুত্থানের সময় এই যে যাদেরকে দেখতেছেন, যারা এই যে বড় বড় এখন উপদেষ্টা হয়ে গেছে, আমি দেখেছি তারা এমপি ক্যান্ডিডেট হয়ে যেভাবে বিচরণ করতেছে, তারা নির্বাচন কমিশনারের কোনো আইন তারা মানেনি। যেভাবে আইন মানতে বলছে, আমি সেভাবে আইন মেনে চলেছি। নির্বাচন কমিশনারের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি ফেস্টুন ব্যানার যেগুলো নিষেধ করেছে সেগুলো থেকে আমরা বিরত আছি। যেভাবে নামতে বলছে সেভাবে আমরা নেমেছি।